আমাদের অ্যাকচুয়ালি এমএস ওয়ার্ডের মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ চলছে। তো আগের দিন আমরা শিখেছিলাম কি ক্যারেক্টার ফরম্যাটিং অপশন অ্যান্ড ফরম্যাট পেইন্টার। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা শিখব নাম্বারস নিয়ে, যে নাম্বারস নিয়ে এমএস ওয়ার্ডে কীভাবে কাজ করতে হয়। তো আমরা সরাসরি চলে যাই এমএস ওয়ার্ডে। আচ্ছা দেখো, নাম্বারস নিয়ে কোথাও কোনো কাজ করতে হয় তার মানে কি, তার মানে ধরো আমি একটা নর্মাল টেক্সট নিয়ে নিচ্ছি, এখান থেকে একটা সিম্পল কিছু টেক্সট কপি করে আমি এখানে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার ধরো এখানে আমি কি করছি, ধরো আমি এখানে লিখছি কি আওয়ার কোর্সেস। ঠিক আছে, আচ্ছা এইবার আমি এই এতগুলো কোর্স আমাদের এখানে করানো হয়, তাহলে আমি এই কোর্সগুলো সব সিলেক্ট করলাম। আমি চাইছি আওয়ার কোর্সটা হবে কি আমাদের হেডিং। ঠিক আছে, এটাকে একটু বড়ও করে দিই সাইজে, এটা আমাদের মেন হেডিং। আচ্ছা কী কী কোর্স করানো হয়, আমাদের এই কোর্সগুলো করানো হয়। আমি চাইছি এইগুলো নাম্বারিং করতে, 1 2 3, সবার আগে 1 2 3 এরম আসুক। তাহলে আমি সবগুলো সিলেক্ট করবো, সিলেক্ট করে দেখো এখানে কি আছে, নাম্বার 1 2 3 নাম্বার করে দিলাম। ঠিক আছে, তাহলে কি আসলো 1 2 3 4, পরপর আমাদের কোর্স চলে আসলো। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের বাই ডিফল্ট যে নাম্বারটা হলো সেটা কি আসলো, 1 2 3 4 এভাবে আসলো। আমরা চাইছি না 1 2 3 4 আমরা করবো না, আমরা এবিসিডি দিয়ে করব, তাই তো। তাহলে কি করব, তাহলে আমরা এগুলোকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ঠিক নাম্বারের পাশে দেখো অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলাম। এখানে দেখো রিসেন্টলি আমরা যেটা ইউজ করেছি সেটা আমাদের এখানে দেখাচ্ছে। আচ্ছা এরপরে এবিসি ধরো আমরা এটা ইউজ করব। ঠিক আছে, তাহলে কি হলো দেখো এখানে এ বি সি ডি চলে আসলো। আচ্ছা আবার আমরা অ্যারোতে ক্লিক করি, দেখো প্রথমে কি ছিল আমাদের 1 2 3, তারপরে এবিসিডি করলাম। আচ্ছা এবার আমি রোমানে করছি, তাহলে আবার আমরা অ্যারোতে ক্লিক করি, দেখো রিসেন্ট চলে আসলো। তার মানে রিসেন্টলি আমরা যেটা ব্যবহার করব সেগুলো আমাদের এখানে চলে আসবে। কি কি জন্যে, আচ্ছা এর সুবিধাটা কি আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে রিসেন্টলি আমরা এই নাম্বারিংগুলো ব্যবহার করেছি, তার মধ্যে ধরো মানে এইগুলো নাম্বার আমাদের পছন্দ হয়েছে, তো সেইভাবে আমরা এই নাম্বারগুলো চুজ করছি। তো আমরা এবিসিতে ধরো আমরা 1 2 3 নেব, তাহলে 1 2 3 ক্লিক করলাম। ঠিক আছে, আবার সিলেক্ট করলাম, দেখি আমার রিসেন্ট কোন কোনগুলো ব্যবহার করেছি, একটা দুটো তিনটে, এই ফরম্যাট তিনটে ব্যবহার করেছি। তারপরে আমরা এখন চলছে কি 1 2 3। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চাইছি যে 1 2 3 যেটা আছে এর কালারটা চেঞ্জ করব। তাহলে কি করব, আমরা আবার সিলেক্ট করব, এখানে সিলেক্ট করবে, কোথায় যাব, নাম্বারিংয়ে অ্যারোতে যাব, গিয়ে আমরা এখানে ক্লিক করব ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট। ঠিক আছে, 1 2 3 আছে, ঠিক ডান দিকে দেখো আছে ফন্ট। ঠিক আছে, ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করার পরে আমরা কি করব, কালার চেঞ্জ। দেখো এখানে কি আছে, ফন্ট কালার, কালার ধরো আমরা রেড করে দিলাম। দেখো এখানে প্রিভিউ দেখাচ্ছে কিন্তু যে কি কালারে আসবে। আমরা ধরো মনে করলাম ফন্টটা আমরা চেঞ্জ করে দিই, ফন্টটা ধরে করো মনে করো এটা দিলাম, ধরো এটাই দিলাম, বোল্ড দিলাম। ঠিক আছে, ওকে করলাম, এখান থেকে ওকে করে দিলাম। দেখো 1 2 3 4 5 6 7, মানে 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে। ঠিক আছে, তো আমরা এটাকে আবার প্রথমে নিয়ে যাই। তাহলে কি করব, সিলেক্ট করব, নাম্বার অ্যারোতে আসবো, অ্যারোতে এসে ধরো আমরা 1 2 3 দেবো, 1 2 3 তে চলে আসলো। ক্লিয়ার, আচ্ছা এরপরে যখনই আমি দেখো লাস্ট যেটা আছে তারপরে যদি আমি এন্টার মারি, তাহলে কি হলো, 8 নাম্বার আমাদের অটোমেটিক্যালি চলে আসলো। আমরা কন্ট্রোল জেড করে আবার প্রথমে যাই। এবার মনে করো 3 নাম্বার যেটা আছে গ্রাফিক ডিজাইন, এখানে লাস্টে গিয়ে যদি আমি এন্টার মারি, তাহলে দেখো কি 4 নাম্বার অ্যাড হয়ে গেল, তার পরপর ওটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি নতুন কোনো কোর্স ঢোকাতে চাই, ধরো ওয়েব ডিজাইন। ঠিক আছে, আচ্ছা এখানে দিলাম। এইবার আমি এখানে এন্টার মারলাম, দেখো কি হচ্ছে ভালো করে দেখো, একবার সিঙ্গেল টাইম এন্টার মারলে আমাদের কন্টিনিউ নাম্বারিংটা চলছে। আবার যদি আমি আরেকটা এন্টার মারি, তাহলে কি হবে, নাম্বারিংটা আমাদের এখানে ক্লোজ হয়ে গেছে। এইবার আমি কি করছি, এখানে নিউ কোর্সেস। ঠিক আছে, আচ্ছা তাহলে নিউ কোর্সের মধ্যে আমরা কি করছি, ধরো নর্মালি আমরা লিখলাম যে পিএইচপি, মাইসিকুয়েল, লারাভেল, ধরো আমি এই তিনটে কোর্স নতুন আমি অ্যাড করছি। ঠিক আছে, নিউ কোর্স। তাহলে আমরা কি করব, আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখানে যাব নাম্বারিং, গিয়ে আমরা কি 1 2 3 আছে, তাহলে 1 2 3 দেবো, 1 2 3 দিলাম। ক্লিয়ার, আচ্ছা এইবার দেখো যখনই 1 2 3 দিলাম, ঠিক তার পাশে একটা কি এসছে, অটো কারেক্ট অপশন। তাহলে এখানে অ্যারো করলে এখানে দেখাচ্ছে কন্টিনিউ নাম্বারিং। তার মানে কি হবে, মানে উপরে যে নাম্বারিংটা আমরা ব্যবহার করেছিলাম সেটা কি আমরা কন্টিনিউ চাই, নাকি আমরা এখান থেকে নতুন নাম্বার চাই। তো আমরা এখান থেকে নতুন নাম্বারই চাই। ঠিক আছে, ক্লিয়ার, আচ্ছা এইবার আওয়ার কোর্সটা আমরা এখান থেকে কি করবো, আগের দিনে শিখেছি সেম ফরম্যাট এটারও দেবো নিউ কোর্সে।
তাহলে আমরা এটাকে সিলেক্ট করব, ফরম্যাট পেন্টারে যাব, গিয়ে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো। তাহলে কি হলো, আমাদের সেম ফরম্যাট আমাদের চলে আসলো এখানে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে নাম্বারিংয়ে মোটামুটি এটুকুই হয়। ঠিক আছে। আর এখান থেকে ধরো আমরা এখানে সিলেক্ট করলাম, দেখি আর কি কি আছে আমাদের এখানে। আম, আর কিছু নেই, নাম্বারিং আছে। আচ্ছা, এখানে কি সেট নাম্বারিং ভ্যালু। আচ্ছা, এখান থেকে নাম্বারিং ভ্যালু চেঞ্জ করতে পারি আমরা। কি 1 2 3 4 5 আছে, ধরো আমরা 1 দেবো না, আমরা 10 থেকে নেব। তাহলে আমরা স্টার্টিং কত দেবো এখানে, 10। ওকে করে দিলাম, দেখো 10 থেকে আমাদের এখানে শুরু হচ্ছে। এটা ধরো আমরা 5 থেকে দেবো, সিলেক্ট করলাম, অ্যারোতে ক্লিক করলাম নাম্বারিং উপরে গিয়ে। আচ্ছা, এখানে কি হচ্ছে, চেঞ্জ সেট নাম্বারিং ভ্যালু, ক্লিক করলাম, ধরো আমরা এটা থেকে আমরা দেবো 5 থেকে। 5 সিলেক্ট করলাম, ওকে করলাম, দেখো 5 6 7। ক্লিয়ার? তাহলে আজকে নাম্বারিং আমাদের এই পর্যন্তই। এর পরে আমরা দেখি কি নতুন জিনিস নিয়ে আসা যায়। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো